আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। যারা গরু কুরবানি দিতে গিয়ে গরুর গুঁতো টুতো খেয়ে আহত হয়েছেন তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করে ডাবল ঈদ মুবারক দিচ্ছি। আপনারা জানেন ঈদের আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব দেশ ছেড়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের যে প্রোপাগান্ডুয়া মেশিনগুলো রয়েছে তারা অনেক মুখরোচক কন্টেন্ট বানাচ্ছে। তো হঠাৎ করে এই মুখরোচক কন্টেন্ট বানানোর উদ্দেশ্য কী? উদ্দেশ্য তো একটা রয়েছে, তাই না? সেটা হচ্ছে গত কিছুদিন আগে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন। হিন্দুস্তান টাইমসে শেখ হাসিনা বলেছেন যে আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। এখন ঈদের আগে মিস্টার ইউনূস সাহেব ফ্রান্সের উদ্দেশ্যে দেশ ত্যাগ করায় ওটার সাথে তারা এটা লিঙ্ক করছে। বুঝতে পারছেন কেন লিঙ্ক করছে? কারণ শেখ হাসিনা বলেছে 6 মাস পরে আসবে। মিস্টার ইউনূস সাহেব এখনই দেশ ছেড়ে চলে গেছেন। সেভ এক্সিট নাকি ওদের মনোজগতের বিভিন্ন চিন্তাভাবনা আর কি, অনেক দুশ্চিন্তা কুচিন্তার মধ্যে তারা রয়েছে। তো এখন সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তারা কন্টেন্ট বানিয়ে বিভিন্ন কমেন্ট করে, সোশ্যাল মিডিয়া কমেন্ট করে, এর মাধ্যমে আর কি। তো শেখ হাসিনা আসতে আসতে যদি আসে আর কি, তো 365 দিনের অর্ধেক কত? 150 দিনে হয় 300 দিন। তারপরে এখানে রয়েছে 65-র অর্ধেক কত? প্রায় 32.5। হ্যাঁ, তাহলে প্রায় 182 দিন রয়েছে এখনও শেখ হাসিনা আসতে আসতে। দিল্লি কা লাড্ডু বহুদূর। শেখ হাসিনা যদি আসতো তাহলে তাকে কি তার ঘটি বাটি নিয়ে পালিয়ে যেতে হতো? আসলে মিস্টার ইউনূসের সাথে শেখ হাসিনার মনোবেদনা, ক্ষমতা হারাবার তাড়না, যন্ত্রণা, এগুলো তার হৃদয়ে মস্তিষ্কে বারবার আঘাত করে। সে আঘাতে সে ক্ষতবিক্ষত হয়। কারণ মিস্টার ইউনূস আসার কারণে শেখ হাসিনার সমস্ত যে দুরন্তপনা তো বলা যায় না, দুর্ধর্ষ পৈশাচিকতার সাথে যে রাষ্ট্র পরিচালনা করেছে সেটা ধসে পড়েছিল। মিস্টার ইউনূস আসার কারণেই শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। তো মিস্টার ইউনূস কেন আসলো? মিস্টার ইউনূস এসেছে বাংলাদেশের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী যে মানুষগুলো, বিএনপি, জামাত, শিবির, হেফাজত, তারপর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারপরে আমাদের যে ছাত্র জনতা, ওই যে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের যে শিশু কিশোররা জীবন দিয়েছে, 15 বছর 7 মাস ধরে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাদের সেই প্রচেষ্টার ফল হচ্ছে মিস্টার ইউনূস সাহেব। বুঝতে পেরেছেন? 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা তার সমস্ত ঘটিবাটি শেখ পরিবার নিয়ে পালাতে হয়েছে। সে পালানোর কারণেই কিন্তু মিস্টার ইউনূস সাহেব ক্ষমতায় বসেছিল। অর্থাৎ মিস্টার ইউনূস সাহেব শেখ হাসিনার যে দুর্ধর্ষপনা সেটাকে থামিয়ে দিয়েছিল। এই জন্যই তারা মিস্টার ইউনূসের দেশ ছেড়ে যাওয়াতে তাদের গাত্রদাহ। তো মিস্টার ইউনূস সাহেব তো যখন এই দেশ 5 আগস্ট শেখ হাসিনার পরাধীনতা থেকে স্বাধীনতা অর্জন করছিল, সেদিনও তো মিস্টার ইউনূস ফ্রান্সে ছিল। 6 আগস্টও উনি ফ্রান্সে ছিল, 7 আগস্টও উনি ফ্রান্সে ছিল, 8 আগস্ট এসে উনি ক্ষমতা নিয়েছিলেন। 3 দিন বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সরকার ছিল না। অর্থাৎ শেখ হাসিনা না থাকলেও এই দেশ চলবে। এদেশের কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের উপর নির্ভর করে না। বুঝতে পারছেন? 3 দিন রাষ্ট্রীয় প্রাইম মিনিস্টার নাই, কোনো কিছু নাই, তারপরও দেশ চলেছে। শেখ হাসিনা কি বুঝতে পারছে? শেখ হাসিনা বলতো শেখ হাসিনার কোনো বিকল্প নাই। শেখ হাসিনা না থাকার পরও 3 দিনে দেশ চলেছে, কোনো কিছুই হয়নি। কারণ এদেশের
গণতন্ত্রকামী স্বাধীনতাকামী বিপ্লবী ছাত্র জনতা রাস্তায় ছিল। তারা তাদের এই বিএনপি, জামাত, হেফাজত, শিবির, মাদ্রাসা ছাত্র, সেনাবাহিনীর আমাদের দেশপ্রেমিক অফিসাররা তাদের সম্মিলিত রক্তদানের মাধ্যমেই কিন্তু এই 5 আগস্ট 2024 বিজয় গাথা, বুঝতে পেরেছেন? সেটা ছিল শেখ হাসিনার পরাজয়ের দিন, শেখ হাসিনার পলায়ন দিবস। সে পলায়নকে ভোলার জন্য, সে পলায়ন তাকে বারবার আঘাত করে, তার মস্তিষ্কে, তার হৃদয়ে বারবার আঘাত করে। সেই স্মৃতি বারবার তার দুনয়নে ভেসে ওঠে। এতে সে ক্ষতবিক্ষত হয়, কষ্ট পায়, ক্ষমতা হারানোর মনোবেদনা, কষ্টে সে লজ্জিত হয়। এই লজ্জা সে ভুলতে চায়। এই ভোলার জন্যই তার প্রোপাগান্ডুয়ারা শেখ হাসিনাকে মাথায় নিয়ে কন্টেন্ট বানায়। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ওই যে আওয়ামী লীগের যে সমস্ত মূর্খ অপদার্থ জাঙ্গিয়াগুলো এই সমস্ত কমেন্ট করে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ এই মূর্খরা জানে না শেখ হাসিনা 62 টাকার ডলারকে 130 টাকায় করে গিয়েছিল। অর্থনীতিবিদরাও তো বুঝে না অনেক কিছু। হ্যাঁ, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমারও জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমি তো আর বিমান বানাইনি, স্যাটেলাইট বানাইনি, তাই না? এটা তো বুঝতে হবে অর্থনীতিবিদদের যে 2006 সালে 62 টাকায় যে $1 পাওয়া যেত, সেই ডলার শেখ হাসিনার সময় 130 টাকা কেন কিনতে হলো? কারণ শেখ হাসিনা সব লুটে ফুটে নিয়ে গেছে, আপনাকে মাইনাসে, জিরোতে রেখে গেছে। বুঝতে পেরেছেন? 62 দুগুণে 124। আমি প্রায় বলি, সবসময় বলবো, আপনি প্রতি 130 টাকায় 6 টাকা দেন না। শেখ হাসিনা যে টাকা চুরি করেছে, সে 62 টাকার সময় ডলার চুরি করেছে, তার সে 130 টাকা $2 হয়ে গেছে, আর আমরা হয়ে গেলাম জিরো। শেখ হাসিনা যে 62 টাকা চুরি করেছে সেটা হয়ে গেছে $2, বুঝতে পেরেছেন? আর বাংলাদেশের মানুষ হয়ে গেছে জিরো। এখন মিস্টার ইউনূস বসে যাওয়ার কারণে শেখ হাসিনার এই পৈশাচিক যে ক্ষমতা ধসে পড়েছিল, তার ক্ষমতার বিচ্ছেদ হয়েছিল, গদির সাথে তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। এ কারণে মিস্টার ইউনূসের বিরুদ্ধে তার এত বিষেধাগার। মিস্টার ইউনূস যদি না আসতো তাহলে কে থাকতো? শেখ হাসিনাই তো থাকতো। আপনারা দেখেননি শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের পর 111 তো সে ঘটিয়েছিল, আপনারা জানেন। সে লগি বৈঠা দিয়ে 28 অক্টোবর বাংলাদেশের রাজপথে রক্ত ঝরিয়ে মানুষকে গণহত্যা করে সে সাবেক সেনাপ্রধান মিস্টার মইনুল আহমেদের মাধ্যমে 111 ঘটিয়েছিল। সে 111-এর উদ্দেশ্য ছিল ক্ষমতায় আসা। 111-এর তারাই ক্ষমতায় বসতে চেয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত রাজি হয়নি। সেই জন্য মইনুল আহমেদ আর প্রেসিডেন্ট হতে পারেনি, তার একটা উদ্দেশ্য ছিল। তো পরে মইনুল আহমেদ ভারতের প্ররোচনায়, ভারতের যে প্রণব মুখার্জি, তার প্ররোচনায় সেভ এক্সিটের মাধ্যমে শেখ হাসিনাকে 2/3 মেজরিটির এই একটা মানে আসন বন্টন করে সে আমেরিকায় পাড়ি জমিয়েছিল। মার্কিন ভারত উভয়ই ছিল সেই কাজে। পরে অবশ্য মার্কিনরা বুঝতে পেরেছে, তারা শেখ হাসিনার পাশ থেকে সরে গেছে। আপনারা জানেন ওই সময় মরিয়ার্টি ছিল মার্কিন রাষ্ট্রদূত, বা সম্ভবত এরপর প্যাট্রিসিয়া বিউটনিস ছিল। এরা আর ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী, তারা মিলেই কিন্তু এই অঘটনটা ঘটিয়েছিল। বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনা তো বলেছিল যে ওই সরকারটা তার আন্দোলনের ফসল ছিল। এ কারণে শেখ হাসিনা সেই সরকারের কোনো সমালোচনা করে না, কখনো করে না। বুঝতে পেরেছেন? কারণ শেখ হাসিনা বলেছিল এটা আমার আন্দোলনের ফসল। এ কারণে শেখ হাসিনা দেখবেন আপনারা 75-এর 15 আগস্টের পর যে সরকার এসেছিল, এই
খন্দকার মুশতাক তার সমালোচনা করে, কারণ সে খন্দকার মুশতাকের শাসন ক্ষমতা গ্রহণের পর বেনিফিশিয়ারি ছিল আমাদের এই স্বর্গবাসী স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম মিস্টার জিয়াউর রহমান। সে জিয়াউর রহমানেরও সমালোচনা করে, কোনো কোনো ক্ষেত্রে সামান্য সামান্য এরশাদেরও সমালোচনা করে, কিন্তু সে মঈনুদ্দিন ফখরুদ্দিন মাসুদউদ্দিনের যে 111 সেটার সমালোচনা করে না, কারণ তার দ্বারা সে বেনিফিশিয়ারি হয়েছিল, ক্ষমতায়িত হয়েছিল, ক্ষমতার যে হালুয়া রুটি সেটা ভোগ করতে পেরেছিল, কিন্তু সেটা তো ন্যায্য ছিল না, সেটা সততার সাথে হয়নি, সেটা চুরি আর বাটপারির মাধ্যমে হয়েছে। এ কারণেই তাকে পালাতে হয়েছিল। সে কিন্তু 28 অক্টোবর 2006 সালে বিএনপি, জামাত, হেফাজত, ওই সময় অবশ্য হেফাজত ছিল না, এদের নেতা কর্মীদেরকে লগি বৈঠে দিয়ে 28 অক্টোবর সে রাজপথে শেখ হাসিনার নির্দেশে হত্যা করে ওই লাশের উপরে নৃত্য করেছিল। বুঝতে পারছেন? সেই যে শেখ হাসিনার পৈশাচিকতা শুরু হয়েছে সেটা কিন্তু তার 5 আগস্ট 2024 সাল পর্যন্ত চলেছিল। 5 আগস্ট 2024 ছিল শেখ হাসিনার পরাজয়ের দিন, তার পৈশাচিকতার পতনের দিন। এই 5 আগস্ট তাকে তাড়নার মধ্যে রাখে, ওই স্মৃতি বারবার তার চোখে ভাস্বর। বুঝতে পেরেছেন? তার পলায়ন পরায়ণতা দেখে সে নিজেই লজ্জিত হয়। এ কারণে তার এত হুম্বিতম্বি, সে আসবে, বিচার করবে, তারপরে এবার আর ছাপা করবে, এবার আর কোনো উন্নয়ন হবে না, ছাপা করবে। উন্নয়ন হচ্ছে মানুষকে ছাপা করা, মানুষকে নিঃশেষ করে দেওয়া। তো সেটা তো সে করে গেছে, সেটা তো আমরা জানি। কথা বুঝতে পেরেছেন? তো মিস্টার ইউনূসের বিরুদ্ধে কেন কথা বলে? কারণ মিস্টার ইউনূস যে নির্বাচনটা দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এখন ক্ষমতায়িত হয়েছে আমাদের এই জিয়া পরিবারের সদস্য, ইনোসেন্ট একটা ছেলে, মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান। আপনারা দেখেছেন ঈদের দিন তিনি এই নবদম্পতির সাথে রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলেছেন, মানুষের সাথে মিশে যাচ্ছেন। বুঝতে পারছেন? কারণ শেখ হাসিনার কষ্ট, এই পরিস্থিতি তাকে দেখতে হচ্ছে, কারণ সে তারেক রহমানকে সে বিভিন্ন রকমের গালিগালাজ করতো। আপনারা জানেন, কুলাঙ্গার পর্যন্ত বলেছিল, হ্যাঁ, জঙ্গিবাদের দোসর বলেছিল। সেই ছেলে এখন লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, সে বাংলাদেশ চালাচ্ছে। এটা শেখ হাসিনার সহ্য হচ্ছে না। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল তারপর তার ছেলে প্রধানমন্ত্রী হবে, কিন্তু 5 আগস্ট 24 সেই বিপ্লবী ছাত্র জনতা, মাদ্রাসা ছাত্র, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক কিছু কিছু পুলিশের সদস্যও ছিল, সামান্য স্বল্প সংখ্যক হলেও ছিল, কিছু বিডিআর বা র্যাবের সদস্য হলেও ছিল, 2-4 দশজন তো ছিলই। মাদ্রাসা ছাত্র জনতা, এদেশের প্রতিটি মানুষ, সেনা, বিমান, নৌবাহিনীর প্রতিটি দেশপ্রেমিক সদস্য জনতার সাথে একাকার হয়ে গিয়েছিল। সেটা ছিল শেখ হাসিনার পলায়ন দিবস। এই পলায়ন দিবস ঢাকার জন্য, তার সে লজ্জা ঢাকার জন্য সে বারবার মিস্টার ইউনূসের উপর বিষেধাগার করে। বুঝতে পেরেছেন? আর কারো সমালোচনা তার চোখে দেখে না। মিস্টার ইউনূস কোথায় গেল, কি করলো, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এগুলো নিয়ে তার চিন্তা। কারণ মিস্টার ইউনূস তার ক্ষমতার হালুয়া লুটি বন্ধ করেছিল। এদেশের ছাত্র জনতা, মিস্টার ইউনূস তো ফ্রান্সে গিয়েছে ঈদের আগের দিন, সে তো যেদিন বাংলাদেশ স্বাধীন হচ্ছিল শেখ হাসিনার পরাধীনতা থেকে, সেদিনও তো ফ্রান্সে ছিল। 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, মিস্টার ইউনূস তো 8 আগস্ট ক্ষমতা নিয়েছিল, তাই না? শেখ হাসিনা বলেছিল তার কোনো বিকল্প নেই, কিন্তু শেখ হাসিনা ছাড়াও যে বাংলাদেশ চলে, সে 3 দিন তো সারা পৃথিবী জেনেছে।
সারা পৃথিবী দেখেছে, বিস্ময়ের সাথে দেখেছে। এদেশের ছাত্র জনতা, সেনা, বিমান, নৌ, দেশপ্রেমিক মানুষজন, মাদ্রাসা ছাত্র সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক ঠিক করেছিল। বাজারে বাজারে তারা বাজার মনিটরিং করেছিল। এক অভূতপূর্ব দৃশ্য। শেখ হাসিনা বাংলাদেশের এই অভূতপূর্ব মেলবন্ধন দেখে সে হতাশ হয়, কষ্ট পায়। কারণ সে চেয়েছিল এদেশে সবাই মিলে মারামারি করুক। কারণ তার যে এই ধ্বংসাত্মক কর্মী বাহিনী, তাদেরকে পুলিশ লিগে, র্যাব লিগে, বিজিবি লিগে, সেনাবাহিনী লিগে, সেনাবাহিনীর 2-4 জন তো ছিলই, সেনাবাহিনী বলবো না, ওগুলো হচ্ছে শেখ হাসিনার বা শেখ মুজিবের সন্তান, শেখ হাসিনার পায়ুষ সেনা। আমি ওদেরকে পায়ুষ বলি, বুঝতে পেরেছেন? তো তারা তো পরাজিত হয়েছে। শেখ হাসিনা চেয়েছিল তাদেরকে দিয়ে এদেশের মানুষকে সিরিয়া, লিবিয়া, ইরাক, ইয়েমেন বা চীন, রাশিয়ার মতো পরাধীন করে রাখবে। পারেনি। শেখ হাসিনার সেই দম্ভের, ক্ষমতার দম্ভের যে প্রাচীর, সেটা ধসে পড়েছে। এ কারণে সে অপমানিত বোধ করে। তার জ্বালা জ্বালা, অন্তর জ্বালা, এই পরাজয় সে ভুলতে পারছে না। এ কারণেই সে মিস্টার ইউনূসের বিরুদ্ধে, সামনে দেখবেন আস্তে আস্তে সে মিস্টার তারেক রহমানের বিরুদ্ধে কিভাবে বলে। এই মিস্টার তারেক রহমানকে সে কত গালাগালি দিয়েছিল, তাই না? এখন সে প্রধানমন্ত্রী, বাংলাদেশ চালাচ্ছে। শেখ হাসিনার পায়ুষ সেনারা বলতো শেখ হাসিনার বিকল্প নেই, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ 2 বছর চলে যাচ্ছে। হ্যাঁ, কিছু তো কমতি রয়েছে। ইরাক, দুঃখিত, ইরান, আমেরিকা, ইসরায়েলের যে লড়াইটা হয়েছিল, সেটার কারণে দেশ কিছুটা সমস্যাতে পড়েছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বই সমস্যা পড়েছিল, সারা বিশ্বের অর্থনীতি ধসে পড়েছিল, তাই না? সেটা তো আর মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের দোষ না। বাংলাদেশে যদি বন্যা হয়, ভূমিকম্প হয়, সেটা কি মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের দোষ হবে? সেটা তো হবে না। চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান চালিয়ে যাচ্ছে। উনি হচ্ছে সেই শেখ হাসিনার দম্ভের প্রাচীর ভেঙে যাওয়ার পর যে বেনিফিশিয়ারি, বুঝতে পেরেছেন? গণতন্ত্রের বেনিফিশিয়ারি আর কি, সেটা হচ্ছে বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান। তারেক রহমান না এসে যদি শেখ হাসিনা থাকতো বা শেখ হাসিনা আসতে পারতো, তাহলে শেখ হাসিনার এই মনোবেদনা থাকতো না। তার সেই মনোবেদনা ঢাকার জন্যই সে মিস্টার ইউনূসের বিরুদ্ধে তার বিষেধাগার চলতে থাকুক। তার বিষেধাগার আমরা দেখতে থাকি, তার বিষেধাগারের যে উল্লম্পন, নগ্ন নৃত্য চলতে থাকুক। দেখা যাক কতদিন চলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।